नमस्कार बंधुरा शिवली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिवली आज आबार एकटी नतून रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी भेंडिर सम्पूर्ण एकटा निरामिष रेसिपि निये एलाम। आशा करछि आपनादेर खुबই भालो लागबे। चलुन भिडियोटा स्किप ना करे देखते थाकुन। आमी एई रेसिपिटा खूब सहजेई बानाबो और खूब कम उपकरणे बा घरोया उपकरणे एटा हये जाबे। किछु परिमाण भेंडि नियेछि, भेंडिटा आगे भालोभाबे धुए तारपर दु टुकरो करेই केटे नेब। खूब যদি ছোট ছোট হয় তো মানে এক টুকরোই রাখবেন। আর দেখুন কেটে নিয়েছি। এবার এখানে স্বাদমতো লবণ দিয়ে নেব আর হলুদ গুঁড়ো দেব সামান্য পরিমাণ। আর ভেন্ডিটা অবশ্যই আগে ধুয়ে নেবেন, তাহলে পিচ্ছিল ভাবটা কম থাকবে। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, এটাও হাফ চামচ থেকে একটু কম দিলাম। আর আমি বেসন দিয়ে নেব 1 চামচ। দেখুন 1 চামচে বেসন নিয়েছি, ছোট চামচে। আর বেসনটা দিয়ে নিলাম। আর এদিকে আমি একটা পেস্ট বানাবো। দু রকম সরষে নিয়েছি, কালো সাদা, আর পোস্ত নিয়েছি 2 চামচ, 3টে কাজু, 2টা কাঁচা লঙ্কা, এগুলোরও পেস্ট বানিয়ে নেব। আর এটা আমি মাখিয়ে রাখবো, হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা রেস্টের জন্য রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, 10-15 মিনিট রাখলেই হবে। তারপরে এটা আমি ভাজবো। তো ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিলাম। রান্নাটা আজ আমি সরষের তেলেই বানাবো। দেখুন কিছুক্ষণ রাখার পর এইরকম হয়ে যাবে। আর সাথে সাথেই ভাজবেন না, বেসনটা যেন ভালোভাবে ভেন্ডির সাথে মিশে যায় বা লেগে যায়, তারপরে এটা ভাজবেন। তেল ভালো করে গরম করে আমি ভেন্ডিগুলো সব দিয়ে নিলাম। যদি ভেন্ডির পরিমাণটা বেশি থাকে তো 2 ব্যাচে ভেজে নেবেন। আমি একবারেই দিয়ে নিলাম সবগুলো। তো আঁচটা লো করে আমি ভেজে নেব, যাতে ভেন্ডির যে সবুজ কালার সেটা যেন বজায় থাকে। আর বেশি হাই আঁচে ভাজলে ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যাবে। তো লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেও আপনারা কিন্তু ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গিয়েছে আর কালারটা দেখুন কি সুন্দর সবুজেই আছে। আমি অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, সবগুলো তুলে নেব একইভাবেই। আর ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। পুরো রান্নাটাই আমি সরষের তেলেই বানাবো। আর এখানে ফোড়নের জন্য কালো জিরে দিয়ে নিলাম হাফ চামচ। আর ফোড়নটা কিছুক্ষণের জন্য ভেজে নেব, কয়েক সেকেন্ড ভাজলে হবে, 10 থেকে 12 সেকেন্ড। এবার কালারের জন্য আমি হলুদ গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ অ্যাড করে দিলাম। এখানে ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর এই তেলের মধ্যে যদি এটা দেওয়া হয় খুব সুন্দর কালার আসে। তারপর আমি 2টো টমেটো এরকম কেটে নিয়েছিলাম লম্বা লম্বি করে, আর এটা দিয়ে নেব তেলের মধ্যে। সামান্য লবণ দিয়ে নেব, যাতে এই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বা গলে যায়। তো কিছুক্ষণ ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা একেবারে নরম হয়ে গিয়েছে। আর এবার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাজু, তো সেটা আমি এবার দিয়ে আর কষিয়ে নেব। তো বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে নেব। আর কাজু দিয়েছিলাম কারণ এটা টেস্টটাও খুব সুন্দর আসবে। অনেকেই বলে যে সরষা বাটলে নাকি যাই করে বাটা হোক তবু তেতো হয়ে যায়। আমি বলবো আপনারা এই সরষা পোস্তর সাথে যদি মানে 2টো হলেও কাজু দিয়ে বাটেন তাহলে দেখবেন তেতো হবে না। অবশ্যই এটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি, নর্মাল জলেই ব্যবহার করছি, আপনারা চাইলে গরম জল দিতে পারেন। তো জলটা পরিমাণ মতো দেওয়ার পর এখানে একটু লবণ দিয়ে নিলাম আর একটু চিনি দিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা ফুটিয়ে নেব। মোটামুটি 10 থেকে 12 মিনিট প্রথমে এই গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। গ্রেভিটা ভালোভাবে তৈরি করার পর যে ভেন্ডি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। তো সেটা দেওয়ার পর খুব বেশি টাইম লাগে না ভেন্ডিটা নরম হতে। তো দেখবেন ভেন্ডিটা নরম হয়ে যাবে। লো আছে মোটামুটি 3 মিনিট থেকে 4 মিনিট রাখলে এটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এটা খুব ঝাল আসবে না, কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর রেসিপি ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। আর দেখুন 3-4 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা ঠিক কীরকম হয়েছে। তো আরও 1 মিনিটের মতো আমি ফুটিয়ে এটা গ্যাসটা অফ করে দেব। তারপর গরম গরম ভাতে আমি এই রেসিপিটা পরিবেশন করেছিলাম। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।